হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম সকাল সকাল আর একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি, সকালের নাস্তা। তো আজকে বৃহস্পতিবার, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 10টায়। অনেক রাত পর্যন্ত সবাই খেলা দেখেছিল, তাই সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এখানে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। তো একটু আলু দিয়ে ডিম দিয়ে একটা ভাজি তৈরি করেছি, আর এখানে কিছু রুটি বানিয়েছি সবার জন্য। তো আজকে পরোটা বানিয়েছি। তো এখানে একটু চা খাবো, চা ঢেলে নিচ্ছি। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, সকাল সকাল দেখলাম অনেক রোদ। তো এই রোদ দেখেই ঘুম ভেঙে গেল। তো আজ বেশ কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে অনেক কষ্ট হচ্ছে সবার, যেমন ঘরের কাপড় শুকানো বেশি সমস্যা হচ্ছে। তো প্রতিদিন কাপড় রোদ না থাকলে ভালো করে শুকায় না, দুর্গন্ধ হয়ে যায়। তো আজকে ঘুম থেকে উঠে সর্বপ্রথমেই ছাদে সবগুলো কাপড় রোদ দিয়েছি। তো কাপড়গুলা রোদ্রে দিয়ে তারপর দেখি যে বাসার কারেন্টের কাট চলে গেছে। তো আমি তো ইলেকট্রিক চুলায় রান্না করি, 2-3 দিন যাবৎ বাসার গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো আজকে ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নাই, কারেন্টের কাট শেষ হয়ে গিয়েছে। তো কাঠ ভরার জন্য বড় ছেলেকে ঘুম থেকে তুলে নিচে পাঠালাম। তো রিচার্জ করলো। তো কারেন্ট আসার পরে রান্না বান্না শুরু করেছি। তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করছি। তো আজকে রান্না করছি পাবদা মাছ দিয়ে লাউ রান্না করব। তো আগে মাছগুলি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো চিংড়ি মাছ ছিল না, তো আমি পাবদা মাছ দিয়ে রান্না করছি। তো 2-3 দিন আগে লাউটা বাসায় এনেছিল, ফ্রিজে ছিল, যে ভাবলাম আচ্ছা লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, রান্না করে ফেলি। তো গরম পানি করে নিয়েছিলাম তরকারি দেওয়ার জন্য। তো আমি লাউটা একটু কষিয়ে গরম পানি দিয়েছি, দিয়ে এখন মাছগুলা দিয়ে দিলাম। তো এখন হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। তো হাই হিটে রান্না করার পর মনে হচ্ছে যে 10 মিনিটের মতো লেগেছে, লাউটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো মনে হচ্ছে হয়ে গিয়েছে লাউ। তো এই আমার লাউয়ের ঝোল তরকারি। তো মাশাআল্লাহ লাউ কালারটা অনেক সুন্দর আসছে। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।